মায়ের খাওয়ার পরে তারা কিছু শিখে। সংবিধান অনুযায়ী কিন্তু ওনাকে সিলন থেকে আনা হয় নাই। পরিবহন সেক্টরে শত শত কোটি টাকা চাঁদাবাজি হয়। এরা করে কি একটা স্লিপের মাধ্যমে যে দল ক্ষমতা আসে দিয়ে টাকাগুলো তোলে। তো এটা একটা সময় হচ্ছে আমাদের সড়ক পরিবহন যে বর্তমান মন্ত্রী, ওনার বিরুদ্ধে তো খুনের মামলা আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, অনেক অভিযোগে তিনি অভিযুক্ত। এখন ওই ভদ্রলোক চাঁদাটাকে মানে নাম দিচ্ছে সমঝোতা, মানে সমঝোতার ভিত্তিতে চাঁদা। মানে ওনারা এখন চাঁদাকে তো বইলা কয়ে তো আর ওনার এটা তো আর পারমিশন দেওয়া যায় না। এই জন্য উনি বলতেছে এটা সমঝোতা। তো কোনটা সমঝোতা কোনটা চাঁদা আমরা বুঝি। তো আমার মনে হয় উনি অতিরিক্ত করতেছে। আমার মনে হয় না ওনার এই সরকার উনি টিকাইতে পারবে। কারণ আমরা যে জন আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছি, সেই একই অপরাধ যে সরকার করে, তো এই সরকারের পিঠে চামড়া থাকবে না, একটা চামড়া থাকবে না। সালাউদ্দিন সাহেব বলছে সংবিধান অনুযায়ী কথা হবে, সংবিধানের বাইরে কোনো কিছু হবে না। সংবিধান অনুযায়ী তো তারেক জিয়ার মাথার উপরে শেখ মুজিব ছবি থাকার কথা। কারণ সংবিধানে আপনি এখনো তো যে ঢুকে সংবিধানে শেখ মুজিবের ছবি সকল অফিস আদালতে রাখা বাধ্যতামূলক। তো সেখানে তারেক রহমান তো যদি সংবিধান মানেন, তাহলে শেখ মুজিব ছবি তিনি তার মাথার উপরে রাখবেন। এবং এখানে হচ্ছে আবার সালাউদ্দিন যিনি কথা বলতেছেন কতদিন পর পরে সংবিধান সংবিধান নিয়ে, তো সংবিধান অনুযায়ী কিন্তু ওনাকে সিলন থেকে আনা হয় নাই। সংবিধানের সমস্ত নিয়মকে লাথি মেরে কিন্তু ওনাকে সিলন থেকে আমরা এনে মুক্ত করেছি। ওনার নেতাকে আমরা সংবিধানকে লাথি দিয়ে ওনার নেতাকে আমরা মুক্ত করে এখন দেশের প্রধানমন্ত্রী বানাইছি। উনিরা যে বিএনপিতে সরকার গঠন করছে এটা সম্পূর্ণ আমাদের অবদান। বিএনপির হয়তো 10-15% অবদান থাকতে পারে। কাজে বিএনপি এখন তো যে আগের মতো বাড়াবাড়ি করে আগের মতো সাদা বা সন্ত্রাস মাফিয়াগিরি ওরা তো না থামে, তো যেগুলো অব্যাহত রাখে। আপনারা দেখবেন এই জুলাই আন্দোলনে যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন এরা 15 থেকে 35-38 বছরের পোলাপাইন। এরা কিন্তু আমার মনে হয় বিএনপিকে এত টাইম দিবে, হয়তো রোজা রমজানের কারণে এখন সবাই ধৈর্য ধরে আছে, চুপচাপ আছে। রোজার পরে দেখবেন আর কি কি খেলা কোন লেভেলে চলে, এরা কুলাইবে না তো। আরেকজন আছে ইশাক, উনি হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমি বুঝি না মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাজটা কি এখন। সবাইকে তো বেতন ভাতা ভুতা দেওয়া হচ্ছে, চলমান ভাবে চলতেছে। সেখানে তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোনো দরকার নেই। তারপরে ইশাককে দিছে, ইশাক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রাখে উনি বাণিজ্য নিয়ে কথা বলে, উনি তো বহুল নিয়ন্ত্রণ করবে। আর আমাদের সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় কপাল ভরা হইলে আমরা ধর্মমন্ত্রী পাইছি। তার ধর্মের প্রতি ন্যূনতম জ্ঞান নাই, একজন ঋণ খেলাপি, একজন মাফিয়া এবং দ্বৈত নাগরিকত্ব। তারপরে ওনার শিক্ষাগত যোগ্যতা একবারে 0 পয়েন্ট। উনি তাকওয়ান, উনি কিছু বুঝে না। এরকম একটা লোককে তো ধর্মীয় মন্ত্রী বানানো হয়, তাহলে আপনি বুঝতে হইব বিএনপি সরকার গঠন করতে পারে নাই। বিএনপিকে হয়তো ভারত বলেন আর মোদি বলেন, হয়তো শেখ হাসিনা সহ মোদি সহ একটা লিস্ট দিয়ে দিচ্ছে, লিস্ট অনুযায়ী হয়তো তারা একটা সরকার গঠন করছে। তো ইনশাল্লাহ দেখবেন আমরা এখন চুপচাপ আছি, আমাদেরকে সংগঠন থেকে ইউজ পরিমাণ চাপ, কোনো কথাবার্তা না বলতে। আপনি দেখেন আমাদের নেতা নাসিরুদ্দিন পাটারি কিন্তু কথা বলেন না, চাপের উপরে আছে। সবাই আমরা চুপচাপ আছি। ইনশাল্লাহ আমরা রোজাটা যাক, ওরা একদিনে একটু আনন্দ ফুর্তি করক, তারপর খেলা কোন লেভেলে চালাইতে হয় ইনশাল্লাহ এই জেএনজিরা চালাবে। বিএনপি দলটা কিন্তু সবসময় পরিষ্কার পানি খায় না। এই বিএনপির দলটা হচ্ছে গোলায় গোলায় পানি খায়। মায়ের খাওয়ার পরে তারা কিছু শিখে, তারা মায়ের খাওয়া তারা কিছু শিখে না। এটাই হচ্ছে তাদের রাজনৈতিক ক্যারিয়ার বিএনপির। তো আপনারা দেখেন এই গণভোট বিএনপি আব্বা বলে মানবো আমরা, জেএনজি আমরা যারা গণভোটের পক্ষে কাজ করছি, যারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে, এদের সবার বয়স 15 থেকে 35 বছরের ভিতরে। এই ফোলাফানের সাথে তো যে একবার খেলতে আসে সে নিজে খেলোয়াড় ফুটবল হয়ে যাইব, তারা নিয়ে সবাই খেলবো। এই গণভোট আপনি লিখে রাখেন, আজকে নেভিগলিতে তারাই বললাম বিএনপি আব্বা বইলা গণভোট মানতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা মনে করি।